কলকাতায় গভীর রাতে বহুতল নির্মীয়মান বহুতল ভেঙে পড়ল এবং যে নির্মীয়মান বহুতল পুরোপুরি বেআইনি বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, সেই বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটলো। বুঝতেই পারছেন গভীর রাতে এই ঘটনা। স্বাভাবিকভাবে গার্ডেন রিচ যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানকার মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন, কিন্তু এই নির্মীয়মান বহুতল সেখানে কি করে দিনের পর দিন গজিয়ে উঠলো কেউ কিছু জানতে পারলো না। সেই সমস্ত বিষয়ে আজ কথা বলবো, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে নির্মীয়মান বহুতল ভেঙে বেশ কয়েকজন যেমন আহত হয়েছেন, তেমনি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। গভীর রাতের এই ঘটনা, চারিদিকে যখন মানুষ ঘুমিয়েছিল ঠিক সেই সময়ই এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। আজ ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তিনি কড়া বার্তা দেন, কিন্তু ইতিমধ্যেই যে আপডেট রয়েছে যে কড়া বার্তা দেওয়ার পর এই বেআইনি নির্মাণের যিনি প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেআইনি নির্মাণের প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে, মোহাম্মদ ওয়াসি তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলার পরই গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ওয়াসিকে। এই মোহাম্মদ ওয়াসিকে তার ট্র্যাক রেকর্ডটা জানতেই হবে, কারণ সবার নজরেরই কিভাবে বেআইনি নির্মাণ সেখানে গজিয়ে উঠছিল জানাবেন আমাদের প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো, তার আগে তোমাকে জানাই যে গার্ডেন রিচে এই এত বড় যে বেআইনি নির্মাণ এবং সেই বহুতল ভেঙে পড়ার ঘটনাতে স্বাভাবিকভাবেই যেহেতু উদ্বিগ্ন মানুষজন, সেই কারণে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি পোর্ট তারা এসে ইতিমধ্যেই, দেখো গার্ডেন রিচ থানায় আমরা রয়েছি, সেই গার্ডেন রিচ থানায় তারা বৈঠক করেছেন ইতিমধ্যেই, এবং সেখানে এলাকার যে সমস্ত বেআইনি বাড়িগুলি এইভাবে তৈরি হয়েছে বা যেগুলো বহুতল তৈরি হয়েছে সেই নিয়েই কিন্তু আজকে এই বৈঠক। যে এই যেভাবে বেআইনিভাবে এখানে ব্যাঙের ছাতার মতো যেগুলো গজিয়ে উঠেছে সেগুলো পুরসভায় তাদের কাছে কোনো রকম কোনো অনুমতি নিয়েছিল কিনা বা এদের এগেনস্টে কি কি স্টেপ নেওয়া যেতে পারে সেই ব্যাপারে সিপি বেশ কিছুক্ষণ ধরে এই গার্ডেন রিচ থানায় তিনি বৈঠক করেন ডিসি পোর্টের সঙ্গে। কিছুক্ষণ আগে এখান থেকে সিপি বেরিয়ে গেছেন, এখন ডিসি পোর্ট এখন আছেন, থানার যারা ওসি অ্যাডিশনাল তাদের সাথে কিন্তু তারা বৈঠক করছেন, কারণ এটা একটা অত্যন্ত একটা উদ্বিগ্নতার বিষয়। এই ঘটনাতে ইতিমধ্যেই একজন ডেভেলপার, অর্থাৎ এলাকার যিনি এই প্রমোটিং এর সঙ্গে যিনি যুক্ত এবং যিনি ডেভেলপিং এর যিনি কাজ করেন এই সমস্ত বিল্ডিং বা বহুতল তৈরি করার জন্য, সেরকমই একজন হচ্ছে মোহাম্মদ ওয়াসি, তাকে নিয়ে আসা হয়েছে থানায়। পুলিশ সূত্র থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যেহেতু এখন অবধি কেস রেজিস্টার হয়নি, কেস রেজিস্টারের কাজ চলছে, সেই রেজিস্টার করার পরে মোহাম্মদ ওয়াসিকে খাতায় কলমে অফিসিয়ালি অ্যারেস্ট দেখানো হবে। তার আগে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা খবর যে তাকে ডিটেন করা হয়েছে, অর্থাৎ তাকে আটক করে রাখা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এই ঘটনায় যে মূল যে প্রমোটার বা এইখানে কোন রাজনৈতিক দলের প্রভাবে এইভাবে একের পর এক বিল্ডিং গজিয়ে উঠত সেই ব্যাপারে কিন্তু একেবারে সক্রিয় কলকাতা পুলিশ, এবং তার সঙ্গে পুরসভার কোনো গাফিলতি রয়েছে কিনা, কারণ তাদের কোনো কনসার্ন ছাড়াই কিভাবে এই ছতলার বহুতল এইভাবে গড়ে উঠেছিল। পোর্ট এলাকা জুড়ে কোথায় কোথায় এইভাবে বেআইনি নির্মাণ রয়েছে তা নিয়েই গার্ডেন রিচে বৈঠক করে গেছেন সিপি, এবং এখন অবধি ডিসি পোর্ট রয়েছেন সেখানে। এই যে মোহাম্মদ ওয়াসি তাকে এখন অবধি রাখা হয়েছে থানায়, এখানে অফিসিয়ালি তাকে কিছুক্ষণ পরে অ্যারেস্ট দেখানো হবে। এখন অবধি যেহেতু কেস রেজিস্টার হয়নি তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ শহর কলকাতা কিভাবে এইভাবে বেআইনি নির্মাণ গজে উঠলো, এই মোহাম্মদ ওয়াসি কিভাবে সেই কাজটা চালিয়ে গেল সেই বিষয়টা তো তদন্ত করে দেখা প্রয়োজন। এদিকে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিহতদের পাশে রয়েছেন, নিহতদের পরিবারের পাশে রয়েছেন, আহতদের পাশে রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে রয়েছেন। কিন্তু এই ঘটনা যখন তিনি পরিদর্শনে যান একটা কথা বলেছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে। বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার
আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পরই মোহাম্মদ ওয়াসি তাকে আটক করা হয়, আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিছুক্ষণ পরে তাকে গ্রেপ্তার দেখানো হবে, এই সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত গার্ডেন রয়েছে, যেখানে ঝুপড়ির ওপরেই মানে রীতিমতো এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়লো, ঝুপড়ির মধ্যে যে ঘটনা দুজনে মৃত্যু পর্যন্ত ঘটলো, সেইখানে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনকের কাছে জানতে যাব, রৌনক, উদ্ধার কাজ অবশ্যই দমকলের সঙ্গে এনডিআরএফ কাজ চালিয়ে যাচ্ছে, তো এখনো পর্যন্ত কি সেই ধ্বংসস্তূপে কারণ আটকে থাকার সম্ভাবনা রয়েছে? রৌনকের সঙ্গে কথা বলবো, কোনো একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, তবে আপনাদেরকে জানিয়ে রাখি উদ্ধার কাজে পুলিশ যেমন ছিল, সঙ্গে সঙ্গে দমকলও ছিল, তার সঙ্গে এনডিআরএফও ছিল, এবং ঘটনাস্থলে গতকাল রাতেই মেয়র ফিরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছিলেন, এমনকি দমকল মন্ত্রী সুজিত বসুও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু একটা জায়গায় প্রশ্ন উঠছে যে খাস কলকাতায় গার্ডেন ব্রিজের মতো জায়গায় কিভাবে এই বেআইনি নির্মাণ গজে উঠলো, কেউ কিছু জানতে পারলো না, সেই বিষয়টি কিন্তু তদন্ত করে দেখার উচিত, এবং সেই বিষয়টি তদন্ত করে দেখার জন্য মোহাম্মদ ওয়াসি ইতিমধ্যে যে এই প্রমোটার যার অঙ্গুলি হেলনে এই বিষয়টি তৈরি হচ্ছিল, এই নির্মীয়মান বহুতল তৈরি হচ্ছিল, তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এবং রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে, রৌনকের সঙ্গে আরো একবার যোগাযোগ করেছি। রৌনক, তোমার কাছে আমি জানতে চাইবো, এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপে কারোর আটকে থাকার সম্ভাবনা রয়েছে? দেখো, এখনো কিন্তু অনেক আহতদের এখানে থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রায় 4 কার্য চলছে। কিছুক্ষণ আগেই দমকলের ডিজি তিনি জানিয়েছেন যে একটা সমস্যা দেখা দিচ্ছে, উদ্ধার কার্য বেশ কত হচ্ছে এবং কার্যত এখনো কিন্তু উদ্ধার কার্য চলছে। বেশ কিছু ঘন্টা পেরিয়ে গেল, এখনো একবার যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কার্য চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন উদ্ধার কার্য দেখার জন্য এবং তারপরেই কিন্তু তিনি জানিয়েছিলেন যাতে উদ্ধার কার্য ঠিকঠাকভাবে সম্পন্ন হয় এবং প্রশাসন পুরোপুরিভাবে তাদের সঙ্গে রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং রৌনক, একটা বিষয় অবশ্যই জানতে হবে, গতকাল রাতে ঘটনাটা ঘটেছে, গভীর রাতে ঘটেছে, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে গিয়েছে, দমকল পৌঁছে গিয়েছে, এনডিআরএফ পৌঁছে গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিম পৌঁছে গিয়েছিলেন, মন্ত্রী সুজিত বসু পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সত্যি একটা বিষয় তো লক্ষ্য রাখতেই হবে যে এতটা সময় কেটে গিয়েছে, এতগুলো ঘন্টা কেটে গিয়েছে, এখনো অনেকের আটকে থাকার সম্ভাবনা, মানে কোন জায়গায় রীতিমতো বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজ চালানোর জন্য, কোন জায়গায় রীতিমতো বেগ পেতে হচ্ছে, কারণ এখনো তুমি যেমনটা বলছো যে অনেকেই আটকে রয়েছে, ইতিমধ্যে অনেকে উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়েছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে কথা বলবো, তবে রীতিমতো কোথাও তো একটা সমস্যা হচ্ছে, কারণ এত ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বেশ কয়েকজন আটকে রয়েছেন সেই ধ্বংসস্তূপের নিচে, এই তথ্যই পাওয়া যাচ্ছে। তবে মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম গতকাল রাতে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি কিন্তু স্বীকার করে নিলেন যে এই যে বহুতল, এই বহুতলটা কিন্তু, এই নির্মীয়মান বহুতল কিন্তু বেআইনি ছিল। কি বলেছেন মেয়র ফিরহাদ হাকিম, শোনা যাক। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা কোলাপস করেছে, তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি, আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের এ হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কিন্তু প্রশ্ন তো উঠছে, যখন মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এটা বেআইনি বহুতল, বেআইনি নির্মীয়মান বহুতল, কিন্তু তাহলে গজিয়ে উঠলো কিভাবে? তাহলে কি কোথাও একটা নজরদারির অভাব ছিল? সেই বিষয়টাও কিন্তু স্বীকার করে নিয়েছেন ফিরহাদ হাকিম। একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ।
সেটার অভাব ছিল? সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে একটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য। যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে, যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে হবে। আধিকারিক আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন। এই যে নির্মীয়মান বাড়ি ভেঙে দুজনের মৃত্যুর ঘটনা ঘটলো, নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আর কি কি ঘোষণা করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানাবেন আমাদের প্রতিনিধি রনক আমাদের সঙ্গে রয়েছেন। রনক, আমরা কথা বলবো রনকের সঙ্গে। তবে এই আর্থিক সাহায্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কতটা সাহায্য করা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো ইতিমধ্যেই নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে গার্ডেন ডিচে নিহত পরিবারের সদস্যদের 5 লক্ষ টাকা এবং আহতদের পরিবারের সদস্যদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আজই মেয়র ফিরহাদ হাকিম সেই আর্থিক সাহায্য তুলে দেবেন নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট যারা আছেন আধিকারিকরা, বিষয়টা কলকাতা পুরসভার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনাও করেছেন গোটা ঘটনা নিয়ে। মেয়র ফিরহাদ হাকিমকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলার টিমকেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ ধন্যবাদ। পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধ করব, আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে, তাদের পরিবারগুলো প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য।